This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুলি ভাঙচুর দুষ্কৃতী দৌরাত্মে আতঙ্কে গুলশান কলোনি। আমি গুলশান কলোনিতে বসি, আমার অনুগামীরা থাকেন বলে এখানে বারবার হামলা। গুলশানে আর গুন্ডাগর্দি চলবে না, অপরাধীদের জায়গা নেই গুলশান কলোনিতে। বহিরাগত গুন্ডাদের ঠেকাতে রোজ পাহারা দেবেন স্থানীয়রা, জানালেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে, কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশানের মানুষ ঐক্যবদ্ধ, তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশানে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশান যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশানে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ, গুলশানের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। 1.5 দিন পার, এখনো অধরা মাস্টারমাইন্ড মিনি ফিরোজ। পুলিশের খাতায় ফেরার মিনি ফিরোজ ফেসবুকে বহাল তবিয়তে। আমার শান্তরূপ দেখেছো, আশা করবো আমার রুদ্ররূপ দেখতে হবে না। ফেসবুক রিল ফেরার মাস্টারমাইন্ড মিনি ফিরোজে। সুকান্ত মজুমদার অধরা মিনি ফিরোজ, পুলিশকে নিশানা করে সুকান্ত মজুমদার বক্তব্য দিয়েছেন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। না, পুলিশ হয়তো রিল দেখছে, আনন্দ উপভোগ করছে, এসি রুমে বসে। তিনি তো সংবাদ মাধ্যমের সাথেও কমিউনিকেট করছেন, তারপরেও পুলিশ ট্র্যাক করতে না, পুলিশ ধরবে না। তার উপরে বিধায়ক জাভেদ খানের নাকি হাত আছে, এরকম শোনা যাচ্ছে, লোকজন বলে। স্বাভাবিকভাবে পুলিশের ক্ষমতা হবে তাকে ধরার জন্য, পুলিশের সেই মেরুদণ্ড নেই পশ্চিমবঙ্গ। এদিকে গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার আরো এক। এই নিয়ে মোট গ্রেপ্তার 4। কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের বাড়িতে হামলার অভিযোগ। মন্ত্রীর অনুগামীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। মূল অভিযুক্ত এখনো অধরা। গুলশান কলোনির রোহিঙ্গা ও বাংলাদেশিদের আখড়া, জনসংখ্যা 3 লক্ষ, অথচ ভোটার মাত্র 3000। তথ্য তুলে ধরে রাজ্য সরকারকে বিঁধলেন সুকান্ত মজুমদার। গুলশান কলোনি নিয়ে বদনাম ছড়াচ্ছে বিজেপি। কোনো রোহিঙ্গা বাংলাদেশি থাকে না গুলশান কলোনিতে, পাল্টা দাবি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের। গুলশান কলোনির বিষয়টি তো আগেও সবার সামনে এসেছিল। ওখানে রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলিম, তাদের আঁকড়া প্রায় 3000 ভোটার, জনসংখ্যা হচ্ছে প্রায় 2 লাখ। মানে কি ভয়ঙ্কর বোমের উপরে আমরা বসে আছি, বুঝতে পারছেন? এবং পশ্চিমবঙ্গ সরকার এই বোমকে, জনবিস্ফোরণের বোমকে সযত্নে লালন এবং পালন করছে। উদ্দেশ্য কি আমি জানি না, আমি জানি না কাদের লড়াই চলছে, কি নিয়ে লড়াই চলছে। তবে মনে হচ্ছে দেখে যে তৃণমূল কংগ্রেসের চিরাচরিত লড়াই, পয়সাটা কে তুলবে, এই নিয়ে লড়াই চলছে ওখানকার বিধায়ক এবং ওখানকার কাউন্সিলরের মধ্যে, তাদের লোকজন। গুলশানের সম্বন্ধে যে বদনাম বিজেপি বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে, যে গুলশান নাকি পাকিস্তানিদের ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে, এই ধারণা যে ভ্রান্ত, সেটা আমি প্রমাণ করে দেবো। কারণ গুলশানের প্রকৃত ভারতবর্ষের মানুষটাই বাস করে, যারা ভারতবর্ষে জন্মেছেন সেই মানুষটাই গুলশানে বাস করেন। এখানে রোহিঙ্গা, এখানে বাংলাদেশিদের কোনো অস্তিত্ব নেই। গুলশান কলোনি নিয়ে বিড়ম্বনায় ফিরহাদ হাকিম। শুক্রবার বলেছিলেন গুলশান কলোনিতে গুলি বোমা নিয়ে কিছুই জানেন না। আজ বললেন পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনালদের গ্রেপ্তার করতে হবে। গুলশান কলোনিতে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব, যেসব শহরে তো ভালো বিজ্ঞাপন নয়, ওখানকার মানুষ বলছেন যে আমরা শান্তিতে থাকতে চাই। ঠিক ঠিক, এটা পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে। কোথায় 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 এটা আমার জানা নেই, আমি কি করে, আমি জানি না ব্যাপারটা। এটা আমার জানা নেই, নিশ্চয়ইভাবে খবর এটা আমার জানা নেই, আমি এটা নিয়ে বলতে পারবো না। তুমি আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ, যেটা আমি জানি না, আমি কি করে বলবো? না, নিরাপত্তা নিশ্চয়ই আমি কথা বলবো।
এদিকে খাস কলকাতায় ফের খুন, গলফ গ্রিনে বাড়ির মধ্যেই খুন প্রাক্তন সরকারি কর্মী, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ পুলিশের। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, খাস কলকাতায় ফের খুন, গলফ গ্রিনে বাড়ির মধ্যেই খুন প্রাক্তন সরকারি কর্মী। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুশোভন, আর কিছু আপডেট পাওয়া যাচ্ছে? এই বৃদ্ধ সে কি একা থাকতো? পরিবার পরিজন কি বলছেন? দেখুন, পুলিশ এখনো পর্যন্ত যে তথ্য অনুসন্ধান করা শুরু করেছে, এখন পর্যন্ত সেরকম তথ্য পাওয়া যায়নি। 72 বছর বয়স এবং পরিবারের লোকেদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিকভাবে পুরো যে বিষয়টা সেটা বোঝার চেষ্টা করা হচ্ছে এবং পরিবারের লোকেরা ঘটনা ঘটেছিল, কেন সুশোভনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম আমরা, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে খাস কলকাতায় ফের খুন, গলফ গ্রিনে বাড়ির মধ্যেই খুন প্রাক্তন সরকারি কর্মী বলে খবর পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ পুলিশের। সৌভিক আমাদের প্রতিনিধি, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একদম ঘটনাস্থল থেকে। সৌভিক, এখন অব্দি ঠিক কি জানা যাচ্ছে? কারা এই ঘটনা ঘটালো? সেই বৃদ্ধ কি একা থাকতেন? পরিবার পরিজনেরা কি বলছেন? দেখো, এখনও কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু পরিষ্কার নয়। তবে তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু যে বৃদ্ধর দেহ উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে কিন্তু এক ব্যক্তিকে পুলিশ এক্ষুনি বার করে নিয়ে আসলো এবং তাকে কিন্তু পুলিশ গাড়ি করে নিয়ে যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, পুরো ঘটনা যখন আজকে সকালবেলায় এলাকার লোকজন কিন্তু দেখতে পায় যে এই বৃদ্ধ বাড়ির উঠানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় মানুষজন 100 ডায়াল করে, তারপরেই স্থানীয় থানা গলফ গ্রিন থানার পুলিশ আধিকারিকরা আসে, তারপরে পরবর্তীকালে লালবাজারের হোমিসাইড শাখা আসে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বাড়ির উঠানের মধ্যে কিন্তু রক্তাক্ত অবস্থায় সে পড়েছিল। এজি বেঙ্গলে কাজ করতেন এই বৃদ্ধের স্ত্রী এবং ছেলে বাড়িতে ছিল। এবং কে বা কারা এই ঘটনা ঘটালো, কারা খুন করলো বা কিভাবে তার মৃত্যু হলো, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পরেই কিন্তু এক ব্যক্তিকে পুলিশ এই বাড়ির ভিতর থেকে নিয়ে গেল এবং সে কে, তার কি পরিচয়, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। যদিও প্রথম অবস্থায় কিন্তু রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পরেই কিন্তু পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে এই বৃদ্ধকে খুন করা হয়েছে এবং কে বা কারা এই খুন করলো, খুনের কি মোটিভ, সেটা গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বেশ বেশ, নজর রাখো সৌভিক। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঘটনাস্থলে পৌঁছে গেছে আমাদের প্রতিনিধি সৌভিক, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছেন, বাড়িতেই খুন বৃদ্ধ এবং কিভাবে সেই বৃদ্ধ খুন হলেন সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। গলফ গ্রিনে বাড়ির মধ্যেই খুন প্রাক্তন সরকারি কর্মী, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, এখন অবধি তদন্ত চলছে এবং ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সৌভিকের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করবো। সৌভিক, এই মুহূর্তে বাড়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষজন রয়েছেন, তারা কি পরিবারের সদস্য? না, এরা সবাই কিন্তু লালবাজারের হোমিসাইড শাখা, তারা কিন্তু নমুনা সংগ্রহ করছে। যেহেতু যে জায়গাটা তোমাকে এখন দেখানো হচ্ছে এটা হচ্ছে সেই উঠোন, সেই উঠোনের মধ্যে থেকে কিন্তু রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং তারপরেই কিন্তু চাঞ্চল্য ছড়ায় স্থানীয় মানুষজন, লালবাজার, পরবর্তীকালে হোমিসাইড শাখা এবং স্থানীয় গলফ গ্রিন থানার পুলিশ এসে কিন্তু আশেপাশে তো বাড়ি রয়েছে, সেখানে প্রতিবেশীরা তারা কি বলছেন? সে বৃদ্ধ একা থাকতেন কিনা, সে বাড়িতে কেউ এসেছিল কিনা, কিছু কি একটু কথা বলা যাবে? আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে না না, স্বামী স্ত্রী আর 2 বাচ্চা, ছেলে আর মেয়ে। হ্যাঁ হ্যাঁ, কদিন আগে বিয়ে হয়েছে, একটা বাদে ছেলেকে বিয়ে করেছে। একজন মহামারান ছেলেকে বিয়ে করেছে, বেশি দিনে হয়নি, মনে হয় 4-5-7 দিন হয়েছে। জামাই কালকে এসেছিল, জামাই আসতে এখান থেকে জামাইকে উনি বের করেছে মদকে চুর। আমি এসে আমাকে ডাকলো, আমি তো এখানে থাকি, আমাকে চেনে, আমি তো কাজ করি এখানে। আমাকে বললো ঝর্ণা এরম ফেলে দিয়েছে দাদাকে। তা আমি বললাম যখন ফেলে দিয়েছে তো আমাকে যদি ভেতরে ঢুকতে দিত তাহলে আমি ঢুকতাম, উনি আমাকে ভেতরে ঢুকতে বলেনি। না, এই কথা কে বললো, কে ফেলে দিয়েছে? বেলার দিকে সব জানাজানি হয়েছে। ফেলে দিয়েছে জামাই বলছে। হ্যাঁ, উনি বলছে জামাই ফেলে দিয়েছে, জামাই ফেলে দিয়েছে, জামাই ফেলে দিয়েছে বলে বলছে। হ্যাঁ, ওনার স্ত্রী বলছে, ওনার মেয়েও বলছে ওই কথাটা। তা আমি তখন এখানে দাঁড়িয়ে বলছি, আরো সব আছে, আমি বলি ফেলে দিয়েছে তো তোরা কি করছিলি? তখন ও ছেলেটা বেরিয়ে এসছে, বেরিয়ে হ্যাঁ জামাইটা এসে বলছে এই কি হয়েছে? আমি বলে একটা চড় দেবো ঠাটিয়ে। কালকে ঢুকেছে, কাল ঢুকেছে, ওনার স্ত্রী বললো, ওনার স্ত্রী বললো। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে ফেলে দিয়েছে? খাটে থেকে মেঝেতে ফেলে দিয়েছে। হ্যাঁ, ও বললো জামাই। না না, এই বাড়িতে থাকে না, মাঝে মাঝে আসে। 10 দিন বিয়ে হয়েছে মনে হয়। হ্যাঁ, বেশি দিন নয়। না, এখন ঢুকতো।
জামাই কি নেশা ভান করতো? আরে কাল কেন পেরাই ঢোকে ও সেদিন ঘর বাড়ি পরিষ্কার করেছে। জামাই কি নেশা করতো? হ্যাঁ হ্যাঁ মাতাল। বেশ বোঝা যাচ্ছে তুমি পরিস্থিতিকে নজর রাখো। ধন্যবাদ।